চাষের অর্থ বাংলাদেশের অর্থ উপদেষ্টা নিজেকে কত মার্ক দিয়ে যাবে? আমি তো 70-এর কাছাকাছি দেবো, 70 পাস। না, বাকি 30 আমি বলছি, কারণ আমি একটু প্র্যাগমেটিক। আমি নিজের ড্রাম কিন্তু খুব কমই বাজাই। আমার ভাস্তারা ওদিন বলছে, চাচু আপনার আমরা প্রাউড, আপনি ড্রাম বাজান না কেন? আমি তো বাধ্য এগুলো রাখো। তো আমি সাধারণত একটু যে আমাদের অর্জন করার ইচ্ছে সেগুলো আমরা করতে পারি নাই, আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ডও যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই। অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। এবং কালকে আমি পিআরে সেমিনারও বলেছি, আমরা শুরু করে দিলাম। এবং যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য, আমাদের কোনো এজেন্ডা ছিল না। এবং আমি পলিটিক্যাল স্পেয়ারেও বলছি, আপনারা সহজে কিন্তু এগুলো এড়াতে পারবেন না। না, সবগুলি আপনার কন্টিনিউয়াস ধরেন এনবিআর একটা পুরোপুরি একটা কার্যকরী করা। এনবিআর ভাগ হয়েছে, কিন্তু আসলে কাজগুলো পলিসি বিভাগগুলো যে শুরু করতে পারতে বেটার হতো আর কি। তবুও ট্যাক্স পলিসি আমরা একটা রিপোর্ট দিয়ে যাচ্ছি, আপনারা জানেন, ডক্টর জাহিদের একটা পুরো ওটা গাইডলাইন হিসেবে কাজ করবে। তারপরে আপনার অন্য যে কতগুলি বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে ওরা বলছে যে স্বাধীনতা দিতে হবে, কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে দেইনি যে এটা খুব লোডেড। আর বাংলাদেশ ব্যাংকের আইনটা কিন্তু একটা পার্টিকুলার গভর্নর মিনিস্টার হবে কিনা সেটা না, কিন্তু ভেতরে তার কতটুকু অপারেশনাল ইসে থাকে। কিন্তু আমি মনে করি 4 বছর আমি ছিলাম, আমি কিন্তু কোনো অসুবিধা হয় নাই, গভর্নমেন্ট থেকে কোনো ইন্টারফারেন্স করেন। আপনি দেখবেন সরকারের অর্থনৈতিক খাতে চ্যালেঞ্জটা কি মনে করছেন? চ্যালেঞ্জগুলো, মেইন চ্যালেঞ্জ হলো, একটা চ্যালেঞ্জ তো হলো আমাদের যেটা 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই বাণিজ্য শিল্প যদি সে না হয়, এমপ্লয়মেন্ট আসবে না, যেটা সবচেয়ে বড় আমাদের। এবং এমপ্লয়মেন্ট না জনের আপনার কি এইটা একটা। আর বাংলাদেশ কিন্তু এখনও ইন্ডাস্ট্রিয়াল বেস কিন্তু খুব কম, আমরা ডিপেন্ড করি কি এক্সপোর্টের উপরে। কিন্তু বাংলাদেশ তো আর হংকং আর সিঙ্গাপুর হয়ে যেতে পারবে না। আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল বেস, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা একটা বড় ইস্যু। সেকেন্ড হলো ইনফ্লেশনটা এখনও আছে। ইনফ্লেশনটা খালি এই মনিটারি পলিসি দিয়ে হবে না, ইনফ্লেশনের একটা বহুমাত্রিক একটা জিনিস আছে, তবু আমরা চেষ্টা করেছি। থার্ড হলো ব্যাংকিং সেক্টরটা, ব্যাংকিং সেক্টর আমরা রিঅর্গানাইজ করেছি। কিন্তু দেখা সমস্যা এত বেশি, এত মানে কঠিন কিছু কিছু পদক্ষেপ নিতে হবে। এখন যেটা করেছে গভর্নর প্রেজওয়ার্দি, বাট দ্যাট ইজ নট অ্যানাফ। আপনি দেখবেন এখনও ক্রেডিট সাপ্লাই কম, এখনও লোকদের কনফিডেন্সটা কিছুটা আসছে, রিসেন্ট আপনার ডিপোজিট বেড়েছে, বাট ওটা একটা বড়। ক্যাপিটাল মার্কেটটা আমাদের জন্য খুব একটা, আমি চেষ্টা করেছি, একটা বেশি ব্যস্ত ছিলাম আমরা যে রেগুলেশনটা ইস্যু করার জন্য। ক্যাপিটাল মার্কেটে যাচ্ছে তাই অবস্থা ছিল আপনার ভিতরে, যারা জানেন যে হয়েছে। আপনাদের হাইকোর্টে বহু কেস আছে, কিছু করতে গেলে হাইকোর্টে ওরা চলে যায় অনেকগুলো। অর্থাৎ ক্যাপিটাল মার্কেট আমি মনে করি এটা যদি ডেভেলপ না করি, ব্যাংকের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যবসা বাণিজ্য হবে না। সব দেশে কিন্তু ইকুইটি পার্টিসিপেশন, শেয়ার মার্কেট, বিশেষ করে প্রাইভেট সেক্টরে, ইন্স্যুরেন্সটা একটা আরেকটা খুব সেন্সিটিভ ইস্যু। আমরা চেষ্টা করেছি, খুব খুব সুবিধার তেমন না ইন্স্যুরেন্স সেক্টরটা, অথচ ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো আছে আপনার জ্বালানি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। এটা আমরা একটা সে ভবিষ্যতে প্ল্যান করেছি, কিন্তু জ্বালানির জন্য আমাদের দরকার সোর্স ড্রিলিং করা ইনল্যান্ড। যেমন আজকে একটা প্রপোজাল আসলে আমরা আরেকটু এক্সামিন করে দেখেন, অফশোর ড্রিলিং, তবে অন্য অন্য অল্টারনেটিভ এনার্জি, বিশেষ করে আপনাদের সোলার এনার্জি আমাদের কিন্তু খুব বেশি ডেভেলপ করতে পারে নাই।